হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। এসএ মিষ্টি ফ্যামিলি থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলে ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো দেখো, আজকে ভিডিওটা রান্না করতে করতে স্টার্ট করেছি। মানে রান্নাঘর থেকে, আর কি, মেয়েদের বেশিরভাগ দিনটা তো রান্নাঘরেই কেটে যায়, তো রান্নাঘর থেকেই স্টার্ট করেছি। তো এদিকে হলো সব সবজিপাতি কেটে নিয়ে একবারে রান্না বসিয়ে তোমাদের সাথে ব্লগ করা স্টার্ট করছি। তো এদিকে দেখো, ভাত বসিয়ে দিয়েছি। আজকে নিরামিষে কি রান্নাবাড়ি করব কিছুই খুঁজে পাই না, জানো তো। তো এদিকে পুঁই শাক ছিল, পুঁই শাক রান্না করছি। মানে সব পুঁই শাকটা অবশ্য আমি আগের দিন কেটে নিয়েছি। আজ হলো নিরামিষ, শনিবার নিরামিষ। তো নিরামিষের দিন খুঁজে পাই না কি রান্না করব না করব। তো অনেক ঝামেলা। আর অন্যদিন কি মাছ মাংস, মানে অন্যদিন হলে। আর এদিকে দেখো, কতগুলো খেজুর কিনেছিলাম, তো খেজুরগুলো পচে গেছে। তো যাই হোক, মাঝখানে কথা বললাম। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো অন্যদিন কি হয়, মাছ ডিম মাংস থাকলে যে কোনো একটা করলে তার সাথে ডাল করলাম বা কিছু করলাম, তো সেটা সেটা দিয়েই কি ভাত খাওয়া হয়ে যায়। নিরামিষের দিন যতই তরকারি করি, ডাল করলে মনে হয় একটা ঝোল টাইপের কিছু তরকারি করলাম না বা কিছু এরকম মনে হয়। তো যার জন্য কি বলতো, রান্নার পরিমাণ নিরামিষে অনেক বেড়ে যায়। আজকে করলাম হলো পুঁই শাক, তারপরে তোমার করলাম, ওর নাম কি, দেখেছো ভুলে যাচ্ছি, আলু কাঁচকলার তরকারি, দেখতেই পেলে। মা একটু থোড় দিয়েছে, আর ভাতে দিয়েছি কুমড়ো সেদ্ধ। তো ওটাই। আর এদিকে দেখো, মানে বাসি ঘরদুয়ার সেরে, মানে মুছে টুছে, আর এদিকে হলো সব করে আজকে রান্নাটা বসিয়েছি। কারণ আগে কেটে কুটে আগে সব মানে ঘরদুয়ারগুলো মুছে নিয়েছিলাম, তারপরে রান্না বসিয়েছি। তো বেশ বেশ গরম লাগছে, এত গরম, রান্নাবাড়ি করতে তো একদমই ভালো লাগছে না, জানো তো। তো কী আর করব, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। আর আজকে একটু চটপট করে রান্নাবাড়ি করে নিয়ে আজকে একটু বেরোবো, ব্যাংকে যাব। তো অন্যদিন ওই আগেই বলেছি, ব্যাংকে যাব বলতে একটু কাজ আছে। একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছি, তো সেটার এটিএমের জন্য অ্যাপ্লাই করব। তাছাড়াও একটু অন্যরকম কাজ রয়েছে, তো যার জন্য যাব। তো ওর জন্য চটপট করে রান্না করে নিচ্ছি। এখন দেখছি যে 9:30টাও বেজে গেল, জানো, কত তাড়াতাড়ি রান্নাঘরে এসেছি। বাকি কাজগুলো সেরে আজ রান্না করে ওই বোতলগুলো দেখতে পেলে বোতলে জল টল ভরে স্নান করে নেবো, ব্যাস হয়ে যাবে। আর তার মধ্যে আবার করেছি, কয়েকটা ভিজিয়েছিলাম, কারণ আগের দিন এত ঘাম দিয়েছে, মানে বিশ্বাস করতে পারবে না। দুপুরবেলাতে ছেড়ে, মানে ভাত টাত খেয়ে জামাটা পরে গেছি দোকানে, বিকালে এসে এসে ছাড়তেই হলো, মানে এতটা ঘাম। মানে রোজই তো দুটো করে জামা হচ্ছে, জানো, সকালে একটা বিকালে একটা। বিভৎসভাবে ঘেমে যাচ্ছি। এবার দোকানে ধরো কাস্টমার এলে তো একটু চাপ হয়েই যায় না, কাপড় চোপড় গোছানো, ওঠা বসা, তো তাতে ঘেমে যাচ্ছি। তো এদিকে দেখো, ঝোলটা মোটামুটি কমপ্লিট হয়ে এসছে, একটু ভালো করে ফুটে নিক, তারপরে তোমার করব, কি বলে, নামিয়ে দেব। আর ঝোলটা কিন্তু খেতে সেই হয়েছিল, বেশ হয়েছিল। আর এদিকে দেখো, টিফিন বক্সে একটু শাকটা তুলে রেখেছি, এটা একটু মাকে দেবো, কারণ মায়ের নাকি মানে মায়ের জন্য নিয়ে যাব যখন যাব। আর এদিকে ভাতও হয়ে গেছে, সিটি পড়ে গেছে। আর এদিকে দেখো, তো কাঁচকলার তরকারিটা করার পর রাজা বলছে আমাকে একটু দেবে, কাঁচকলা দিয়ে মুড়ি খেতেও খুব ভালোবাসে, মানে অল্প একটু তরকারি দিয়ে। তো আমি ওকে ওই তরকারি দিলাম, আর এই দেখো কাঁচকলার ঝোল দিয়ে ওকে একটু মেখে দেবো মুড়ি। তো ও চটপট করে খেয়ে নেবে। তারপরে কি করব, স্নানটা করেই ওর জন্য রুটি করব, কারণ আটা মাখা হয়ে গেছে। তো এটা একটু খাক, এখানে অল্প একটু মুড়ি দেখে মনে হচ্ছে অনেকটা, বেশি নেই, তবে খিদে তো পাই বলো। সকালবেলা সেই ওটা হয়, ওই একটু আগে ওঠে, আমি একটু পরেই উঠি, তারপরে আড়ি মুড়ি ভাঙতে ভাঙতে ও অনেক বেজে যায়। আর এদিকে কি জানো তো, রোজ 4:30টার সময় আমার ফোনে অ্যালার্ম দেওয়া থাকে, অ্যালার্মটাকে বন্ধ করে আবার 7টার সময় দিই, আবার 7টার পরে আবার কিছুক্ষণ পরে উঠি, জানো তো, মানে অলসতা ধরে যায়। কিন্তু কি বলো তো, অলসতাটা আধা ঘন্টা 1 ঘন্টাই থাকে, মনে হয় কিছু করব না এরকম। আর এদিকে দেখো, ওইদিকে কাজ বাজ সেরে ঘরে চলে এলাম। এই বেড কভারগুলো সব চেঞ্জ করে দেবো, এই ঘরটারও, আর ওই বাইরের দিকে রাস্তার দিকের ঘরটারও। আর এই চাদরগুলো জানো আলমারিতে তুলে রেখেছিলাম বলতে কি বলতো, পুরনো জিনিসও তো কাজে লাগে। আর গরমে জানো তো, চাদরগুলো একদিনে কি 2 দিনের থেকে বেশি ইউজ করতে পারছি না।
কারণ ঘেমে ভিজে যাচ্ছে তো এত বিচ্ছিরি লাগছে না, মানে জামা কাপড়ের মতো একটু ঘেমে ভিজে গেলে কীরকম লাগে, তো সেরকম লাগছে। তো যার জন্য ওই চাদরগুলো এক এক দিনেই দুটো ঘরের চাদর করে কষ্ট হচ্ছে কাচতে, কিন্তু তাও তুলে দিচ্ছে। আর এই চাদরটা দেখো পুরো সাদা, মানে ফেড হয়ে গেছে, কিন্তু তাও এত আরাম না, এত পাতলা, মানে এখন হয়ে গেছে ধুতির কাপড়ের মতো পাতলা। এটা আমার বিয়ের চাদর, তো এখনও সেইভাবে পেতে যাচ্ছি জানো তো। আর এদিকে দেখো বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিলাম, কারণ এই বালিশের কভারগুলোও তো ঘেমে যাচ্ছে। এবার আমারটা অত ঘামে না, রাজা যেটা মাথায় দেয় সেটা ঘামে, প্লাস ও একটা মুখে একটুখানি চাপা দিয়ে শোয়, ওর ওটা হ্যাবিট। কোলবালিশগুলো জানো, আমার মেয়ের কোলবালিশ একটা, কিন্তু ওর বাবার কোলবালিশ দুটো। হ্যাঁ, কোলবালিশ বলতেই পারো, ছোট কোলবালিশগুলো ওর বাবার। তো দেখো বেড কভারটা ফেড হয়ে গেলেও ভালোই লাগে, সাদা জিনিস তো। আর এইগুলো দেখো আবার জমে গেল কাচার জন্য, তো আজকে আর কাচবো না, তো কালকে কাচবো। তো এদিকে দেখো দোকানে চলে এসেছি, এখন সন্ধে না বিকেল, কারণ হুট করে আজকে তো অফিসে মাল নেমেছে, টিভিগুলো এসেছিলো, টিভিগুলো সাধনদার আমি মিলে অফিসে ঢুকালাম বাড়িতে। তো ঢোকানোর পরেই তাড়াতাড়ি চটপট করে স্নান করে বিকেলে আবার দোকানে চলেছি। দোকানে আসতে না আসতে দেখছি ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আর এত খাড়া বাজ পড়ছিল না, বাজগুলো দেখলেই ভয় লাগছে। দেখো কী জোরে হাওয়া। আর এদিকে নিমাইদা আর রাজা গেছে হলো গলসিতে, ফোন করেছিলাম তো ওরা চলে এসেছে, বুধবুধে কোনো একটা দোকানে দাঁড়িয়ে রয়েছে। আর মিষ্টি তো আছে মামা বাড়িতে। তো দেখো দেখতেই পাচ্ছ বিকেলবেলা, দেখছো আলোর কীরকম ঝলক। আর দোকানে একটা কাস্টমারও ছিল, কাস্টমারটা নাইটি নিতে এসেছিলো, কিন্তু নেওয়ার পরেও বসেছিল। স্বাভাবিক, এই বৃষ্টিতে যাবেই বা কোথায়, দুটো বাচ্চা নিয়ে। তো ওই জন্য ওরা দোকানেই বসে আছে। হ্যালো গাইস, তো আজকে সারাদিন তোমাদের ক্যামেরার সামনে আসিনি, তো যা কাজ করেছি তোমাদের সাথে টুপিটাকে মোটামুটি শেয়ার করেছি। তো ওইটুকু তো কাজ থাকে না, তাহলে আর সারাদিন লাগে না, তাই না? তো যাই হোক, পুরোটা তার মানে ভিডিও করতে পারিনি, যতটা পেরেছি করেছি। তো চলো আজকে ব্লগটা শেষ করার জন্য তোমাদের সাথে লাস্ট মোমেন্টে এসে কথা বললাম। তো রাত্রিবেলা আজকে রুটি খেলাম, রুটি আলুর তরকারি করেছিলাম, তো সেটা দিয়ে রুটি খেলাম। তো এখন চলে এসেছি বিছানা করব বলে। এই দেখো বিছানার মধ্যে খেলনা বাটি নিয়ে কি করেছে। আর এদিকে দেখো নিচে দেখেছো, নিচেও খেলছে। তো এই যে এখন মশারি মানে করে আজকে আর ওই রুমটায় শোবো না, কারণ দেখতে পেলে সন্ধ্যাবেলাতে বৃষ্টিও হয়েছে। তো এই ঘরটা খুবই ঠান্ডা আছে, তো আজকে এখানেই বিছানা করবো মশারি টানিয়ে। তো যাই হোক, ব্লগটা দেখতে থেকো, আশা করি ভালো লাগবে তোমাদের। আর অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলো না। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। নতুন একটা ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো টাটা বাই। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই ভিডিওটা দেখো।